পিয়ালি নদীর পাশে রয়েছে সুন্দর একটি ছবির মতো গ্রাম। আর এই গ্রামে আমরা হঠাৎ করে ঘুরতে চলে যাই, আর খুব সুন্দরও লাগে গ্রামটা। তাই এই গ্রামকে নিয়ে একটি সুন্দর ভিডিও আর প্রতিবেদন তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাও। তো চলো একটু স্কিপ না করে ভিডিওটা শুরু করি। তো দেবনাথদার বাড়ি চলেছি, আর একটা সুন্দর একখানা রাস্তা দিয়ে যাচ্ছি। এক পাশে রয়েছে কিন্তু ওয়াটার ট্যাঙ্ক, মানে জল ট্যাঙ্ক। আর সামনে কিন্তু রয়েছে একখানা ওই কি বলে ওটাকে, ইট ভাটা। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। পুরো দৃশ্যটা তোমাকে আবার দেখাই, তারপর কিন্তু বুঝতে পারবে। ইট ভাটার পুরাতন ইট, মানে এই কাদার ইট ছাঁচে তৈরি করা হয়েছে। আর এইগুলো কিন্তু পুড়িয়েই ইট তৈরি করা হয়। তোমাকে একবার কাছ থেকে দেখাই। তো এরপরেই একটা ভাইয়ের টোটোতে করে আমরা পৌঁছে যাই গ্রামের একদম শেষ প্রান্ত অবস্থিত পুরাতন একখানা শ্মশান। পিয়ালি নদীর পাশে তৈরি এই পুরাতন শ্মশানটিতে গেলেই কিন্তু গাটা ছমছম করে। আর শ্মশানটিকে দেখে মনে হয় কিন্তু বছরে হয়তো 2-4টে লাশ পোড়ানোর জন্য এখানে আনানো হয়। গ্রামের পুরনো শ্মশান দেখে বিকেলবেলা আমরা চলে গেলাম মাঠে। আর এই নদীর পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর বড় বড় বিশাল বাগান। সেগুলো এক ঝলক তোমাদেরকে দেখাই, আশা করছি ভালো লাগবে। বিশাল বড় বড় শস্য ক্ষেত আর সবজি ক্ষেত দেখার পর এখন আমরা চলেছি এখানকার একমাত্র একখানা পার্কের দিকে। মোটামুটি এখানে কিন্তু একখানা সুন্দর পার্ক রয়েছে। আর এই পার্কে কিন্তু আপাতত গেট বন্ধ, কিন্তু সাইড দিয়ে কাঁটা তার আছে, সেটা টোপ কিন্তু ঢোকা যায়। চলো, পার্কটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এর মধ্যে কি কি আছে তোমাকে দেখাই। আর পার্কটাতে খুব সুন্দর সুন্দর ভিউ আছে বলে বাইরে থেকে দেখা যাচ্ছে। পুরোটা কিন্তু তোমাকে দেখাবো এই ভিডিওতে। তো চলো একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো।
পার্কের ভেতরেই ঢুকতে সামনে রয়েছে খুব সুন্দর পুকুরের উপর বাঁধানো একটা ছবি তোলার জায়গা। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে ভদ্রি যে গ্রামটা আছে সেই গ্রামের বাইরে যে পিয়ালি নদী আছে, সেই নদী যেটা দেখালাম সেই নদীর কিন্তু পাশে কিন্তু রয়েছে এই সুন্দর একটা পার্ক টাইপের। এটা একজনের সম্পত্তি, বাট এখানে কিন্তু লোকজন এসে ঘুরে বেড়ায়, ছবি টবি তোলে বা পিকনিক করলেও করতে পারে, আমি ঠিক জানি না। তবে ভেতরটা কিন্তু বেশ দারুণ লাগছে। এই পার্কের ভেতরে দেখতে পেলাম প্রচুর পরিমাণে ফুলের গাছ এবং ফলের গাছ। ফলের এবং ফুলের গাছ সহ নানা রকম পাতাবাহারি গাছ কিন্তু রয়েছে এখানে। এছাড়াও এখানে রয়েছে একটি পুকুর, যার মধ্যে কিন্তু দুখানা নৌকো রয়েছে এবং অনায়াসে কিন্তু সেখানে নৌকা বিহারও করা যায়। তো এই ছিল কিন্তু আজকের গ্রাম ভ্রমণ করার একটি সুন্দর ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।